আপনি কি অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা এখনও পাননি? আপনি যে ফর্মটি জমা করেছিলেন সেটি অ্যাপ্রুভ হয়েছে, না ইন প্রসেসে আছে, না রিজেক্ট হয়ে গেছে? অর্থাৎ অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস কিভাবে চেক করবেন, বা রিজেক্ট হয়ে গেলে কোথায় গিয়ে ঠিক করতে হবে, সব কিছু আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদের বলবো। অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস চেক করার জন্য সবার প্রথমে আপনি একটি যে কোনো ব্রাউজার খুলে নেবেন। তারপরে টাইপ করবেন socialregistry.wb.gov.in। তারপরে সার্চ করবেন। দেখবেন সার্চ করলে একটি নতুন পেজ খুলে যাবে। দেখুন নতুন পেজ খুলে গেল। দেখুন বাদিকে লেখা আছে সিটিজেন ফ্যামিলি লগইন, অ্যাক্সেস সিটিজেন পোর্টাল। এটিতে আপনি ক্লিক করবেন। দেখুন আরেকটি নতুন পেজ খুলে গেল। দেখুন প্রথমে আপনি আপনার জেলা সিলেক্ট করবেন, তারপরে ফর্ম ফিল আপ করার সময় যে মোবাইল নাম্বারটা দিয়েছিলেন সেটি দিবেন, তারপরে ক্যাপচা কোডটি বসিয়ে দিয়ে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবেন। রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করার পর ওই মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে। ওটিপিটি বসিয়ে দিয়ে ভেরিফাই অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। দেখুন আরেকটি পেজ খুলে গেল। দেখুন এটার মধ্যে হেড অফ দ্য ফ্যামিলির নাম আছে, অ্যাপ্লিকেশন নাম্বার দেওয়া আছে, এবং যিনি অন্নপূর্ণা যোজনার জন্য অ্যাপ্লাই করেছিলেন তার নামের পাশে লেখা আছে দেখুন অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ, অর্থাৎ তিনি টাকা পেয়ে গেছেন, বা যদি না পান তাহলে পেয়ে যাবেন, ওনার আর কোনো টেনশন নেই। এবার আপনাদের আমি আরেকটি অ্যাপ্লিকেশন স্ট্যাটাস দেখাচ্ছি। দেখুন অ্যাপ্লিকেশন নাম্বার দেখাচ্ছে, হেড অফ দ্য ফ্যামিলির নাম দেখাচ্ছে, কবে করেছিলেন সেটা দেখাচ্ছে, এবং নিচে নাম দেখাচ্ছে যিনি অন্নপূর্ণা যোজনার জন্য অ্যাপ্লাই করেছিলেন। পাশে লেখা দেখুন অ্যাপ্লিকেশন রিজেক্টেড, অর্থাৎ ওনার অ্যাপ্লিকেশনটি রিজেক্ট করে দেওয়া হয়েছে। এবার কেন করে দেওয়া হয়েছে, কি করে দেওয়া হয়েছে, এখনও সেটি এখানে কোনো উল্লেখ করা নেই, শুধু রিজেক্টেড লেখা রয়েছে। এবার এখানে অনেকের ইন প্রসেসও দেখাচ্ছে। যাদের ইন প্রসেস দেখাচ্ছে তাদের কিছু করতে হবে না, আপনারা ওয়েট করুন, আপনাদের ভেরিফিকেশন চলছে। এবার যাদের অ্যাপ্লিকেশনটি রিজেক্ট করা হয়েছে তারা কি করবেন? আপনি যদি পঞ্চায়েত এলাকার বাসিন্দা হন তাহলে সবার প্রথমে আপনার গ্রামের মেম্বার বা পঞ্চায়েত অফিসে গিয়ে যোগাযোগ করবেন। সেখানে যদি কোনো সদুত্তর না পান তাহলে সমস্ত ডকুমেন্টস নিয়ে বিডিও অফিসে চলে যাবেন। বিডিও অফিসে গিয়ে ওনাদের জিজ্ঞেস করবেন যে আমার তো সব ডকুমেন্টস ঠিক রয়েছে, কেন আমার ফর্মটি রিজেক্ট করা হয়েছে একটু দেখে দিন। ওনারা দেখে আপনাদের বলে দিবেন যদি আপনার ফর্ম ফিল আপে কোনো ভুল হয়ে থাকে বা কী কারণে রিজেক্ট করা হয়েছে বলে দিবেন, এবং সেটি কিভাবে ঠিক করা যাবে সেটিও ওনারা বলে দেবেন। এবার যারা পৌর এলাকায় বাস করেন তাদের নিজের ওয়ার্ডের কাউন্সিলর বা পৌরসভাতে গিয়ে যোগাযোগ করবেন, আপনাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে। আপনি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হন এবং আপনার ডকুমেন্টস যদি সব ঠিক থাকে তাহলে অবশ্যই আপনি অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা পাবেন। তাই অযথা চিন্তা করবেন না, আপনার গ্রাম পঞ্চায়েত বা বিডিও অফিস বা পৌরসভাতে গিয়ে যোগাযোগ করুন, আপনার সব সমস্যার সমাধান হয়ে যাবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন ও পরিবারের সাথে থাকুন। ধন্যবাদ।